হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন একটা ব্লগ ভিডিওতে। ব্লগটা ছিল আমার বৃহস্পতিবার রাতের আর শুক্রবার সকালে, 2 দিন ব্যস্ততার কারণে আসলে ভিডিও দিতে পারি নাই। বৃহস্পতিবার রাতে আপনাদের ভাইয়াকে একটু আটা শেষ হয়ে গেছিল, এই জন্য নিয়ে আসতে বলেছিলাম আটাগুলা। আমি রুটি কিন্তু ফ্রোজেন করে রাখি। এই তো আমি রুটিগুলো কাওয়া করে নিয়েছি, এখন আস্তে আস্তে এগুলো বেলে নিব। এই যে আমার রুটিগুলো অফ ক্যামেরায় আমি সবগুলোই বেলে নিয়েছি। এখন আমি এগুলো হালকা আঁচে ভেজে নিব। এখানে আমার অনেকগুলো রুটি ছিল, ভাজতে আমার বেলতে অনেক সময় লেগে গেছে। এগুলো রুটি ভাজা শেষ হয়ে গেলে একটা পরিষ্কার রন্না বিছিয়েছিলাম ফ্যান দিয়ে, এগুলো আমি এখন ঠান্ডা করে নিয়েছি আস্তে আস্তে। আমার রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি সবগুলো গুছাই। এই তো দেখেন আমার কতগুলো রুটি হয়ে গেছে, এগুলো আমার বেশ কয়েকদিন চলে যাবে। আর আমার স্বামীজানের কাছে আমি একটু শাক খেতে চেয়েছিলাম, সে 2 প্রকারের শাক একবারে নিয়ে আসছে। এগুলো যে বাঁচতে আমার কতটা কষ্ট হয়েছে শুধু আমিই জানি। তোগুলো রুটি নিয়ে বেলা, ভাজা, আবার হচ্ছে সেগুলো ফ্যান দিয়ে শুকানো, সেগুলো আবার বক্স করা। তার মাঝে আমার ছোট্ট একটা মেয়ে আছে, সে তো আমার সব কাজে হেল্প করার জন্য রেডি থাকে সব সময়। কি যে হেল্প করে সেটা আপনারা বুঝতেই পারতেছেন। এখানে সরিষা শাক আর পালং শাক ছিল, শাকগুলো বেছে আমি ছাদে কুয়াশাতে রেখে আসছিলাম, ফ্রিজে আমার একদমই জায়গা ছিল না। তো যাই হোক, ওগুলো করতে আমার রাত 11টা বেজে গেছে। আর সকালে ঘুম থেকে উঠেই আমি এই যে ঝটপট একটু মাংস রান্না করব। শুক্রবারের দিন মানে আসলে অনেক ব্যস্ততার দিন, সেই দিন বন্ধের দিন হইলেও কি হবে, মেয়েদের আসলে কোনো বন্ধ নেই। জামাইজান বলেছে শুক্রবারের দিন মাংস না খেলে নাকি সেদিন শুক্রবার মনেই হয় না, তো এই জন্য আমি একটু মাংস রান্না করলাম। মাংসটা রান্না করলে রাত পর্যন্ত চলে যাবে আমার। ঘুম থেকে উঠে এই জন্য সকালবেলায় আমি মাংসটা ভিজে রেখে অন্য কাজগুলো করেছিলাম। তারপরেই তো বাটা ঘষা করে সুন্দর মতো মাংসগুলো সব এক জায়গায় করে পেঁয়াজ, মরিচ, মশলা যা কিছু দেওয়া যায় আর কি, সবগুলো দিয়ে আমি হাতে মেখে নিচ্ছি। এখন এটা আমি একটা প্রেসারে উঠাই দেব, ঝটপট হয়ে যাবে। মাংস রান্না করার থেকে আর কোনো রান্নাই মনে হয় আমার কাছে সহজ মনে হয় না। অ্যালার্জির কারণে আসলে আমাদের গরুর মাংসটা খাইতে চাচ্ছিলাম না, কিন্তু আমার জামাইজান বলেছে যে মাংস সে খাবে, তো তার বানাইতেই আসলে রান্নাটা করতে হচ্ছে। বাগারের জন্য আমি এখন পেঁয়াজটা উঠিয়ে দিয়েছি, ব্রাউন কালার হয়ে আসলে এখন আমি মাংসটা ঢেলে দিব। আসলে আজকের মাংসটা অনেক টেস্ট হয়েছিল, কালারটাও অনেক সুন্দর আসছে দেখতে পাচ্ছেন। আমার কিন্তু মাংস ভেজে খেতে খুব ভালো লাগে, মাখা মাখা করে খাবো আর কি। আমার মাংসটা রান্না করা শেষ হয়ে গেল, এখন আমি রুটিগুলো ভেজে নেব, মানে গতকালকে রাতের ফ্রোজেন করা রুটিগুলো এখন আমি একটু ভেজে নেব হালকা আছে। মাংস দিয়ে রুটি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আমার সকালের নাস্তা, তো কেমন লাগলো ভিডিওটা আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।